আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি থাউজেন্ডস রেসিপি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের চপ। নর্মালি যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু বেশ পছন্দ করবে এই রেসিপিটি। আর এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই মাছের চপটি একবার বানিয়ে লম্বা সময় ধরে সংরক্ষণ করতে পারবেন যদি আপনারা চান তাহলে। সো আর কথা না বাড়িয়ে রেসিপির দিকে যাই। চপটি বানানোর জন্য আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। পিঠের দিকের মাছ নিলেই ভালো হয়, পেটের দিকের মাছ না নেওয়াই ভালো। মাছগুলো আমি বেশ মোটা করে কেটে নিয়েছি। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন। আমি দেখুন অনেক সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটি পাত্রতে কিছু পরিমাণ পানি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি একটি লেবুর কয়েক টুকরা অংশ। এখন জাল উঠতে থাকুক, আমিও মাছ দিতে থাকি। মাছ দিচ্ছি, জাল উঠছে, দেখতেই পাচ্ছেন। জাল উঠতে উঠতে যখন এই পর্যায়ে চলে আসবে তখন মাছটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেবেন। এখন জাল উঠে গিয়েছে, মাছটা সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি মাছটা পানি নিংড়ে উঠাচ্ছি। ঠান্ডা করে রেখে মাছটা বেছে নিতে হবে। মাছগুলোকে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নিয়েছি। দুইটা আলু ভর্তা করে রেখেছিলাম, আলু ভর্তা এখন মাখিয়ে নিব। দুইটা আলু এর সাথে ভর্তা করে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ মরিচ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ চাট মশলার গুঁড়া, 1 চা চামচ কাবাব মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, একটা ডিম, স্বাদমতো লবণ। এখন আমি এই সবগুলো উপকরণ মাখিয়ে নিব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখেই বোঝা যাচ্ছে মাখানোটা খুব ভালো হয়েছে। এখন আমি 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এখন আরও সুন্দর করে মাখাতে হবে। যত সুন্দর করে মাখাবেন খাবারের স্বাদ তত বেশি ভালো হবে। দেখুন ভর্তাটা মাখানোর পরে দেখতে এমন হয়ে গিয়েছে। আমি এখন চপগুলা বানিয়ে নিব। দেখুন কিভাবে আমি চপের শেপটা দিচ্ছি। দেখুন ভালো করে গোল করে নিতে হবে। সুন্দর গোল হলে চপটাও দেখতে সুন্দর লাগবে। ভালো করে মাখাতে বলেছি, তার কারণ হচ্ছে ভালো করে মাখালে চপটা ভেঙে যাবে না, চপটাও বেশি আঠালো হয়ে লেগে থাকবে। দেখুন আমার চপগুলো দেখতে খুব সুন্দর হচ্ছে। আপনারা যদি আমি যেভাবে বলেছি সেভাবেই করেন তাহলে আপনাদের চপগুলো দেখতেও এত সুন্দরই হবে। আপনারা বাসায় সবাই এটা ট্রাই করবেন, এটা খেতে খুবই মজা। আর বাচ্চারাও এটা খুব বেশি পছন্দ করে। বাচ্চাদের যদি ঝাল বেশি মনে হয় আপনাদের, তাহলে ঝালের পরিমাণ আপনারা একটু কমিয়ে দেবেন। এভাবে হাত দিয়ে ডাবিয়ে ডাবিয়ে শেপটা বানিয়ে নেবেন। বেশ এভাবে বানিয়ে নেবেন সবগুলা শেপ আপনারা। শেপ বানানোর পরে আমার সবগুলো দেখতে এমন হয়েছে। আমার বেসিক্যালি অনেকগুলোই হয়েছিল চপ, বাট আমি কিছু চপ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু চপ আমি এখন তেলে ভেজে নেব, ডুবো তেলে। চপগুলো খেতে অনেক মজা হবে। আমার চপগুলো দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা এখন গরম হতে থাকছে। তেলটা গরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে তেলের নিচ থেকে জাল উঠে গিয়েছে। তেলটা আরেকটু গরম করে নিই। এখন আমি চুলার আঁচ হাই স্পিডে দিয়ে তেলটা গরম করে নিয়েছি।
তেলটা গরম হয়ে এলে যখন আমি চপটা দিব তখন আমার চুলার আঁচটা লোতে দিয়ে নিব। চপগুলো ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে দিতে হবে যাতে তেল না ছিটে আসে। একবারে অনেকগুলো দিব না, 5টা দিয়েই আমি করব। বেশি দিলে গায়ে গায়ে লেগে যাবে, লেগে গেলে চপগুলা ছাড়াতে গেলে চপগুলা ভেঙে যাবে। চুলার আঁচ কমিয়ে আমি এটা ভাজতে দেখি বেশ সময় লাগবে, আর চুলার আঁচ কমিয়েই আসলে এটা ভাজতে হবে, তাহলে হচ্ছে গিয়ে ভিতরে খুব সুন্দর করে রান্না হবে। আর না হলে ভিতরে আসলে সেভাবে রান্না হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। চুলার আঁচ কমিয়েই এটা আসলে ভেজে নিতে হবে। ভাজাও হচ্ছে। এখন আমি বেশ সময় হয়েছে, খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। দেখুন আমি কি সুন্দর করে নেড়ে দিচ্ছি, সেভাবে আপনারাও নেড়ে দেবেন। একটু সরিয়ে দিলাম যাতে সব জায়গায় তাপটা লাগে। বেশ সুন্দর করে ভাজা হচ্ছে, দেখতেও অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমি এটা উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে পরের পিঠও এখন খুব ভালো করে ভেজে নিব। দেখতে খুব সুন্দর লাগছে, ভাজা হয়ে আসছে। এই পিঠ হয়ে গিয়েছে খুব সুন্দর করে লাল লাল হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে ভাজা। এখন আমি এটা তুলে নিব। তুলে নেওয়ার জন্য তার আগেও আমি কিছুটা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ভালো করে দেখছি সব কিছু ভালো করে ভাজা হয়েছে কিনা সব জায়গায়। অনেক সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। যারা বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আমি জানতে চাই আপনাদেরটাও কেমন হয়েছে। কি সুন্দর হয়েছে, ফুলে ফুলে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর ফুলেছে। এখন আমি পাত্রে তুলে নিচ্ছি। সাবধানে তুলে নেবেন, তেল যেন ছিটে না লাগে। দেখুন প্রস্তুত হয়ে গিয়েছে আমার রুই মাছের চপ। আশা করি সবার খুব ভালো লেগেছে, আমারও বানিয়ে খুব ভালো লেগেছে, আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরও বেশি ভালো লাগে। এটা অনেক সফট হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। আপনারা সবাই বাসায় এটা ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনারা সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে আমার ভিডিওটি যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে কেউ ভুলবেন না, তাহলে আমার ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছাবে। আল্লাহ হাফেজ।